হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির পোস্ট মার্কেট অ্যানালিসিস এবং সাথে দুটো স্টকের ব্যাপারে কথা বলবো যেটা ব্রেকআউট লেভেলের একদম সামনে দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে কিভাবে আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ওখানে একটা নতুন ট্রেড বিল্ড আপ করতে পারি, ওটার ব্যাপারে পুরো ডিসকাশন করব। অ্যান্ড নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির পুরো ডিটেল অ্যানালাইসিস করব, কোথায় কোন লেভেলে দাঁড়িয়ে আছে অ্যান্ড ওখান থেকে কিভাবে মার্কেট উপরে যেতে পারে, নিচে যেতে পারে, অ্যান্ড ওটার উইকলি যে রেঞ্জ এই সপ্তাহে মানে আগামী সপ্তাহে মার্কেট যখন খুলবে তো ওটার উইকলি রেঞ্জ উপরে গেলে কত দূর উপরে যেতে পারে আর নিচে আসলে কতটা নিচে আসতে পারে, ওটার যে রেঞ্জ সেই রেঞ্জটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করুন অ্যান্ড শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে। ঠিক আছে, তো আমি আপনাদের সঙ্গে যেই অ্যানালাইসিস ভিডিওটা এখানে শেয়ার করব, আপনি হয়তো ইউটিউবে কোথাও এটা দেখেননি। ঠিক আছে, তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটা ইউনিক স্ট্র্যাটেজি অ্যান্ড ইউনিক অ্যানালাইসিস আপনি ইউটিউবে কোথাও দেখেননি। ঠিক আছে, তো সবাই ভিডিও বানায় কিন্তু ভিডিওটার মধ্যে যে অ্যানালাইসিস নিফটি ব্যাঙ্ক নিফটি যে অ্যানালাইসিস ভিডিও সেটা সম্পূর্ণ আলাদা। এখানে আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব এবং ভিডিওটাকে অবশ্যই পুরোটা ওয়াচ করবেন। একটু বড় হয়ে গেলে আপনি ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে আপনি অ্যানালাইসিসটা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনি ভিডিওটা দেখুন এবং দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে অবশ্যই। ঠিক আছে, তো দেখুন আমি এখানে যে নিফটির যে পুরো যে অ্যানালাইসিসটা এখানে যে আমি আপনাদের সঙ্গে লেভেলগুলো আপনাকে শেয়ার করবো, তো এখানে পুরো আমার ডেটা এখানে অলরেডি পুট করা রয়েছে। ঠিক আছে, এবারে ডেটাগুলো কিভাবে এখানে পুট করলাম সেটা বলতে গেলে ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখবেন না, বোরিং হয়ে যাবেন, স্কিপ করে দেবেন, তো ফায়দা নেই। আমি প্রথমেই ভিডিওটাকে আপনাদের সঙ্গে এইভাবে ডেটাগুলো শেয়ার করছি, আপনাকে লেভেল শেয়ার করছি, লেভেলটা কিভাবে এখানে কাজ করবে, কোন লেভেলে মার্কেট দাঁড়িয়ে আছে ওটাকে ছোট্টর মধ্যে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সাথে যদি সময় থাকে লাস্টে দুটো স্টকের ব্যাপারে কথা বলবো যেটা ব্রেকআউট লেভেলে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চেষ্টা করছি। ঠিক আছে, তো ভিডিওটাতে আমি এখানে সবার প্রথমে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির ট্রেন্ড, মানে ডেইলি ট্রেন্ড মার্কেটে কি অবস্থায় আছে সেটা এখানে ডেটা এখানে পুট করা রয়েছে। ঠিক আছে, তো উপরে উপরে আপনি এটাকে ইগনোর করুন, এই নিচে এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটি অ্যান্ড এটা হচ্ছে আপনার নিফটি। ঠিক আছে, এটার যে ট্রেন্ড আছে, ট্রেন্ড এখন আছে বেরিশ। ঠিক আছে, ট্রেন্ড এখন বেরিশ আছে। এখানে আমি ডেটাগুলো পুরো পুট করেছি, পুট করার পর এখানে ট্রেন্ড যেটা দেখাচ্ছে মার্কেটের ডেলি ট্রেন্ড এটা বেরিশ দেখাচ্ছে, তাহলে মার্কেটে এখন বেরিশ সেন্টিমেন্ট আছে। তো আমরা যদি এখানে কোনো কাজ করি, যদি আপনি কোনো ইন্ট্রাডে করে থাকেন কিংবা আপনার কোনো স্টক হোল্ডিংয়ে রয়েছে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির আন্ডারে, তাহলে সেটা আপনি বেরিশ সেন্টিমেন্টের উপরে আপনি তো একটু ফলো রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমার বেরিয়ে আসছে এটা হলো আপনার ট্রেন্ড চলে গেল। এবার আমার যে রেঞ্জ মার্কেটের ডেইলি রেঞ্জ, মানে যদি আপনি ইন্ট্রাডে করেন সামনের দিন তাহলে সেটার লেভেল কি বেরিয়ে আসছে, সেটার সাপোর্ট রেজিস্ট্যান্স কি বেরিয়ে আছে সেটার ডেটা এখানে পুট করা রয়েছে। ঠিক আছে, এবারে ডেটাগুলো কি করে আসলো, কোথার থেকে কিভাবে আসলো এটা সেটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এই প্রথম ভিডিওটা কিন্তু কারণ হচ্ছে চ্যানেলটা নতুন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করুন। ঠিক আছে, নিচে কমেন্ট করুন আপনাদের কি রিকোয়ারমেন্ট, কিভাবে আপনাদের চাই, সেই হিসাবেই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব। ঠিক আছে, তো এখানে ডেটাগুলো এখানে পুট করা রয়েছে। সবার প্রথমে এটা হচ্ছে আপনার নিফটি, নিচেরটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, তো নিফটির যে লেভেলগুলো আমি আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। দেখুন এইখানে নিফটি, ঠিক আছে, সবার উপরে যে এখানে যে 23,627, এখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিই 23,600 এখানে যে আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স 1 আছে 23,627, 23,627 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স 1। ঠিক আছে, রেজিস্ট্যান্স 2 কি আছে 23,655, 23,655 এখানে অলরেডি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে একটা রেঞ্জ বেরিয়ে এসছে,
মার্কেট দেখুন তিনবার 1 2 3 তিনবার এখানে রিজেকশন নিয়েছে, দেন নিচে চলে এসছে। ঠিক আছে, তো এটার যে রেজিস্ট্যান্স থ্রি আছে আপনার 23,745। ঠিক আছে, এখানে 23,745 এখানে রেঞ্জ চলে এসছে। তো মার্কেট এটা নিচেই রয়েছে। ঠিক আছে, তো আমাদের এই রেঞ্জটাকে এখনো ব্রেক করেনি, তো আমরা এই নিচেরটাই দেখবো। ঠিক আছে, এখানে যেখানে মানে কারেন্ট যে মার্কেট প্রাইস আছে 23,457, তো আমরা এই রেঞ্জের মধ্যে চলে এসেছি, তো আমরা এখানেই দেখবো। তো উপরে রেঞ্জ আমাদের চলে এসছে, উপরে যে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া এটা চলে এসছে। এবার দেখছি আমাদের সাপোর্ট ওয়ান আছে 23,392। ঠিক আছে, 23,392 এটা আমাদের সাপোর্ট ওয়ান চলে এসছে। 23,664 এটা আমাদের এখানে ডেটাতে কি দেখাচ্ছে 3,364 এটা চলে আসলো। তো এখানে আমি একটা রেঞ্জ বানিয়ে দিয়েছি। মার্কেট দেখুন উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট, এই দুটো রেঞ্জের মাঝখানে মার্কেট ঘুরছে, এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট 3। ঠিক আছে, তো মার্কেট এখনো যেহেতু উপরেই রয়েছে, তো আমরা উপরেই দেখব। তো কি হতে পারে যদি সোমবার মার্কেট খুলবে, আজকে 22 তারিখ আমি ভিডিও বানাচ্ছি। মার্কেট যখন সোমবার খুলবে, যদি মাঝখানে খোলে, এই যে উপরের রেঞ্জ আর এই যে নিচের রেঞ্জ, এই রেঞ্জের মাঝখানে যদি খোলে, তাহলে কোনো ট্রেডিং এখানে করা যাবে না। এটা হচ্ছে মাঝখানে যে এরিয়াটা, সেটা হচ্ছে নো ট্রেডিং জোন। আই রিপিট, মাঝখানে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে নো ট্রেডিং জোন। ঠিক আছে, তো এখানে কোনো ট্রেডিং এখানে হবে না। যদি মার্কেট এখানে ওপেন হয়ে, এখানে সাপোজ ওপেন হলো, আমি আপনাদের দেখাচ্ছি, সাপোজ এখানে ফ্ল্যাট ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখানে ওপেন হলো, ওপেন হয়ে এই উপরে যায়, উপরে গিয়ে ঠিক এই লেভেল থেকে রিজেকশন নেয়, এখানে কোনো মানে কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, শুটিং স্টার যদি এখানে তৈরি করে, এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কোনো রিজেকশন আসে ক্যান্ডেলে, তাহলে এখান থেকে আমরা শর্ট পজিশনের দিকে দেখব। আর যদি মার্কেট এই ফ্ল্যাট ওপেন হয়ে এই নিচে আসে, এখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানায়, তাহলে আমরা এখান থেকে লং এর পজিশন দেখব। বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। এইবার আরেকটা কথা, এখানে দেখুন যেহেতু মার্কেট তিনবার এখান থেকে এই রেঞ্জটা থেকে রিজেকশন নিয়েছে, ঠিক আছে, এইখান থেকে মার্কেট এটাকে ব্রেক করে যাওয়ার চান্স থাকে। যদি মার্কেট এখানে গ্যাপ আপ দিয়ে কোনো ব্রেক করে এখানে কোনো ক্যান্ডেল স্টিক, তাহলে এটাকে একটু ইগনোর করতে হবে এবং দেখতে হবে যে উপরে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে 23,745, এখান থেকে কোনো রিজেকশন নিচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে এটাকে কোনো পজিশন বিল্ড আপ করবো। কিন্তু মার্কেট যদি এটাকে ব্রেক করে, তাহলে এখান থেকে বুলিশ হয়ে যাওয়ার চান্স আছে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়ার চান্স আছে। তো যদি মার্কেট এখান থেকে ব্রেক করে যায়, তাহলে এখান থেকে আমি বলবো এখানে কোনো ট্রেড পজিশন নেওয়া উচিত হবে না। ঠিক আছে, তো এটা হলো নিফটির সিচুয়েশন। নিফটিতে এটা হতে পারে। এবার ব্যাংক নিফটিতে আমি দেখাই, ব্যাংক নিফটিতে কি হতে পারে। ব্যাংক নিফটিতে দেখুন সেম আমি এখানে ওই লেভেল বানিয়ে রেখে দিয়েছি সেম। ঠিক আছে, এখানে আমি আপনাকে আর এটাকে আমি ডিটেলে বলছি না। ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটিতে এখানে আমার লেভেল চলে এসছে, এখানে আমি একটা একটা করে দেখালাম। ব্যাংক নিফটিতে সেম লেভেল এখানে চলে এসছে, ওই লেভেলটাই আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখুন আমি কোনো র্যান্ডামলি কোনো লেভেল বানিয়ে দিচ্ছি না, এখানে ডেটা কালেক্ট করে ডেটা থেকে আমি এখানে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো দেখুন মার্কেট দেখুন যে লেভেলটা এখানে বানিয়েছি ব্যাংক নিফটি 51,980 অ্যান্ড নিচে আছে 51,990। এইটা এখানে যে রেঞ্জটা হয়েছে, এই রেঞ্জের এখান থেকে মার্কেট দেখুন দুবার রিজেক্ট হয়ে নিচে এসছে, এবং নিচে যে লেভেলটা আছে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো দেখুন এখান থেকে এই ক্যান্ডেলটাকে যদি আপনি দেখেন, এখান থেকে দেখুন লাস্ট যে 3টের সময় যে ক্যান্ডেলটা 21 তারিখে কালকের, এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেক্ট হয়েছে। তো সেম প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। এই যে রিজেকশনের এখানে যদি মার্কেট এখানে যদি খোলে, এখান থেকে রিজেক্ট নেয়, তাহলে এখানে থেকে শর্ট, অ্যান্ড নিচে যদি আসে তাহলে এখান থেকে লং পজিশন। সেম যেমন নিফটিতে আমি বললাম, সেরকমই এখানে ব্যাংক নিফটিতে এরকমই সেম সিকোয়েন্স, সেম রুল। ঠিক আছে, তো এই হলো নিফটি অ্যান্ড ব্যাংক নিফটির অ্যানালাইসিস। এবং এবার আমি আপনাদেরকে রেঞ্জ বলে দিচ্ছি। রেঞ্জ এখানে আমার বেরিয়ে আসছে যে ডেটার এখান থেকে, ডেটা যে রেঞ্জ বলছে 53,627, এটা হচ্ছে আমার উইকলি রেঞ্জ। ঠিক আছে, এখানে আমি এটা ডেলি টাইম ফ্রেমে যাই, দেখুন
53,627 এটা হচ্ছে আমার উপরের দিকে রেঞ্জ ব্যাঙ্ক নিফটি, আর নিচে হচ্ছে 49,695 এটা হচ্ছে আমার নিচের দিকে রেঞ্জ। মানে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে 53,627 এইটা এই অবধি যেতে পারে উইকলিতে, আর নিচে যদি আসে তাহলে 49,695 এই অবধি আসতে পারে। ঠিক আছে, তো যেই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনারা দেখে নিন, আপনারা চেক করুন। ঠিক আছে, মার্কেটে চেক করুন, তারপরে গিয়ে আমাকে কমেন্ট করুন যে আপনাদের এতে কোনো ফায়দা হচ্ছে কি না। তাহলে আপনারা কমেন্ট করুন আপনাদের কীরকমভাবে ভিডিও চাই, কীরকমভাবে আপনাদেরকে শেয়ার করব সেটা আপনারা কমেন্টে জানান। তো সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, দেখুন নিফটি আপনার রেঞ্জ বেরিয়ে আসছে 24,404 আর নিচে বেরিয়ে আসছে 22,615। এটা হচ্ছে উইকলি রেঞ্জ। উইকলি মার্কেট উপরে এতটা যেতে পারে, নিচে আসলে 22,615 এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, তো এটা পুরো ক্যালকুলেটেড ডাটা, এই ডাটার উপরে আর কোনো কথা নেই। ঠিক আছে, এই ডেটার উপরেই মার্কেট উপরে আপস অ্যান্ড ডাউনস হবে, এটা আপনারা দেখে নিন। ঠিক আছে, তো হয়তো এতটা নাও যেতে পারে, কিন্তু এটা হচ্ছে রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ এতটা 24,404 আর নিচে হচ্ছে 22,615। ঠিক আছে, এটা হচ্ছে উইকলি রেঞ্জ। উইকলি রেঞ্জের মধ্যে মার্কেট কাজ করবে আগামী সপ্তাহে। ঠিক আছে, এবার আপনাদের সঙ্গে দুটো শেয়ার, আমি যেটা বলেছিলাম দুটো শেয়ার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে এটাকে আমি উইকলি টাইম ফ্রেমে নিয়ে যাই এবং এখানে আমি আপনাদেরকে দেখাবো দুটো শেয়ার। সেটা হচ্ছে দুটো ব্রেকআউট স্টক, যেটার ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছি। দেখুন এখানে যদি আপনারা চেক করেন, এক মিনিট, দেখুন সেম প্যাটার্ন আমি আপনাদের সঙ্গে এর আগে দুটো ভিডিও শেয়ার করেছি এবং ওখানে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে কীরকম স্ট্র্যাটেজিতে আমি এখানে কাজ করি। তো সেই স্ট্র্যাটেজি সঙ্গে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। তো দেখুন এখানে যদি আপনি এটাকে চেক করেন, দেখুন এখানে একটা কাপ প্যাটার্ন বানিয়েছে। এখানে দেখুন বানিয়েছে কিনা, এখানে একটা খুব সুন্দর কাপ প্যাটার্ন বানিয়েছে এবং প্রাইস অলরেডি এই যে হাই, এই হাইটাকে অলরেডি ব্রেক করে এখানে মার্কেট এখন দাঁড়িয়ে আছে 236.87 কারেন্ট মার্কেট প্রাইস। তো দেখুন এই সুন্দরভাবে এটা খুব ভালোভাবে ব্রেকআউট দিয়েছে। এখানে কনসলিডেশন হয়েছিল কদিন, তারপরে এখানে বেরিয়েছিল ইলেকশন রেজাল্ট, এখানে একটু প্যানিক সেলিং এসেছিল কিন্তু রিকভার করে সোজা উপরে। এখানে দেখুন এটা একটা হ্যামার ফরমেশন বানিয়েছে, ক্যান্ডেল রেড, কিন্তু যে ক্যান্ডেলটা এখানে বানিয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে আপনাদের নলেজ থাকে একটু তাহলে খুবই ভালো হয়। এখানে দেখুন ক্যান্ডেলটা দেখুন, এটা হচ্ছে একটা হ্যামার। ঠিক আছে, হ্যামারের হাই ব্রেক করেছে সোজা উপরে। তো এখানে আমরা একটা প্ল্যানিং করতে পারি, যদি সামনের সপ্তাহে প্রাইস একটু রিটেস্ট করতে আসে, এইখানে এই যে পজিশনটা দেখছেন এটা আমাদের ব্রেকআউট লেভেল, এই পজিশনে মার্কেট যদি রিটেস্ট করতে আসে আরেকবার, রিটেস্ট করার সম্ভাবনা খুবই বেশি থাকে, কারণ এইসব ব্রেকআউট ট্রেডিংয়ে রিটেস্ট করে, সম্ভবত মার্কেট রিটেস্ট করে, নাহলে রকেটের মতো উপরে চলে যায়। তো যদি রিটেস্ট করে, কোনো পসিবিলিটি নেই, এটাকে ওয়াচ লিস্টে রাখতে হবে, ট্র্যাক করতে হবে। যদি রিটেস্ট করে নিচে আসবে, এখানে আমাদের একটা পজিশন বিল্ড আপ হতে পারে উপরের দিকে। নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এখানে একটা এখানে একটা পজিশন বিল্ড আপ হতে পারে। এবং যে টার্গেট এখানে বেরিয়ে আসছে, টার্গেট হচ্ছে আমাদের এই যে কাপের রেঞ্জ, ব্রেকআউটের যে রেঞ্জ, ব্রেকআউট কাপের যে রেঞ্জ, সেই রেঞ্জটা এখানে বেরিয়ে আসছে এবং আমাদের যে টার্গেট বেরিয়ে আসছে অলমোস্ট 360 দেখাচ্ছি। দেখুন টার্গেট বেরিয়ে আসছে অলমোস্ট 356 একটা ট্রেডে দেখুন আপনার 66% রিটার্ন, যদি এটা আপনার এখানে ভালোভাবে এক্সিকিউট হয় এবং এটা সাকসেস হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ট্রেড। ঠিক আছে, খুব সুন্দর একটা ট্রেড এখানে বিল্ড আপ হচ্ছে। তো এটাকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এটা ফলো করতে পারেন। দ্বিতীয় আরেকটা ট্রেড হচ্ছে, দেখুন দ্বিতীয় যেটা হচ্ছে গ্র্যানুলস ইন্ডিয়াটা দেখুন, গ্র্যানুলস ইন্ডিয়া দেখুন এখানে সেম, এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি হয়েছে। কাপ প্যাটার্ন তৈরি হওয়ার পর এখানে একবার ব্রেকআউট দিয়েছে কিন্তু ফেল হয়ে গেছে, আবার মার্কেট এই জায়গাটাকে ব্রেকআউট করেছে, এই রেঞ্জটাকে ব্রেকআউট করে এখন এই উপরেই দাঁড়িয়ে আছে। এখন দেখুন এই যে ক্যান্ডেলটা, যে লাস্ট উইকে যে ক্যান্ডেলটা বানিয়েছে, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল, এখানে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস উইকের হাইকে ব্রেক করে দিয়েছে, এই যে মেজর হাইকেও ব্রেক করেছে। তো এখানে একটা পজিটিভ সেন্টিমেন্ট হচ্ছে। তো মার্কেট অ্যাগেন যদি এখানে রিটেস্ট করতে আসে, আমরা রিটেস্টে নেবো, আমরা এইখানে এন্ট্রি করব না, এখানে আমাদের এন্ট্রি হবে না। যদি মার্কেট রিটেস্ট করতে আসে, দেখুন লাস্ট উইকে একবার রিটেস্ট করতে এসেছিল, এখানে রেড ক্যান্ডেল বানিয়েছিল। ঠিক আছে, বানিয়ে এখানে এন্ট্রি দিয়ে সোজা উপরে। এখন যদি আরেকবার রিটেস্ট করতে আসে, এটা রিটেস্ট না করার সম্ভাবনা বেশি,
কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদি রিটেস্ট করতে আসে তাহলে আমাদের এখানে নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এখানে একটা ট্রেড বিল্ড আপ করতে পারি। এবং এখানে যে রেঞ্জটা যে বেরিয়ে আসছে, এই যে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ আমি আগেরটাতেও শেয়ার করলাম। এই যে এই রেঞ্জটা কী করতে হবে, এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে আপনাদের যে টার্গেট আসছে, এটা টার্গেট এখানে বেরিয়ে আসছে। এই যে এখান থেকে রেঞ্জ আপনার টার্গেট বেরিয়ে আসছে আপনার 600, দেখুন রেঞ্জ আপনার বেরিয়ে আসছে এখানে 627.70, অলমোস্ট দেখুন 39% রিটার্ন, ঠিক আছে। তো এই দুটো স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাস করা ছিল। নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি অ্যানালাইসিস করলাম, উইকলি মার্কেট অ্যানালাইসিস। এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কীরকম ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট নিফটি ব্যাংক নিফটির ব্যাপারে, ঠিক আছে, স্টক তো আমি এইভাবেই আমি এগুলো শেয়ার করি। নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস এটা প্রতি সপ্তাহে একবার দরকার হয়, কারণ স্টকের উপর কাজ করতে গেলে নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস চাই, ঠিক আছে, কারণ ওভারঅল মার্কেট, ওভারঅল ইন্ডেক্স আমাদের একটু ফলো রাখতে হয়, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।